নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে অঙ্গনারীতে 35,000 শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা যারা ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এই পদে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো, রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলোতে প্রায় 35,000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় উত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা 13,906টি। একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টাচ্ছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। তিনি জানান, আগে নিয়ম ছিল অঙ্গনারী কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে 8 পাস। কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্যই 12 পাস হতে হবে। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনিও যদি 12 পাস করেন, আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতাও একই কী করে হয়? এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি নিয়োগের বয়সসীমা যেখানে 18 থেকে 45 ছিল তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে, তারও প্রতিবাদ জানানো হয়। কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি, নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তবে নীতিতে সামান্য বদল হয়েছে। জানানো হয়েছে, সহায়িকা পদে যারা কর্মরত রয়েছেন তাদের 10 বছরের চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে নিয়োগ কাজে যোগ দিতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে।